কিভাবে সার্কেলে যদি বসে, এটা যদি সার্কেল হয় আমার, সার্কেলে যদি বসে, একটা হয় কেন্দ্রের দিকে মুখ করে বসবে, ঠিক আছে, কেন্দ্রের দিকে ভিতরের দিকে মুখ করে বসবে, আর এটা হবে কি বাইরের দিকে মুখ করে বসবে, আর এটা বাইরের দিকে মুখ করে বসবে, ঠিক আছে, বাইরের দিকে মুখ করে বসবে, ঠিক আছে। দুটো কন্ডিশন হতে পারে, এটা ভিতরের দিকে মুখ করে বসবে আর এটা বাইরের দিকে মুখ করে বসবে, দুটো কন্ডিশন হতে পারে, ঠিক আছে। তো যদি ভিতরের দিকে মুখ করে বসে, যদি ভিতরের দিকে মুখ করে বসে তাহলে কি হবে না, আমার এদিকটা হবে লেফট, সরি রাইট, আর এদিকটা হবে লেফট, সেভাবে এদিকটাও, এদিকটা রাইট, এদিকটা লেফট, এভাবে। এর ক্ষেত্রে কি হবে না, এদিকটা হবে রাইট, এদিকটা হবে লেফট, এভাবে কিন্তু চলবে, হ্যাঁ, রাইট লেফট সেম ভাবে সবগুলো এরকম আসবে, এটাও এদিকটা হবে রাইট, এদিকটা হবে লেফট, এদিকটা হবে রাইট, এদিকটা হবে লেফট, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের আসন বিন্যাসটা আসবে। যদি কেন্দ্রের থেকে বাইরের দিকে মুখ করে, তাহলে বাইরের দিকে মুখ করলে কি হবে, এটা ভিতরের দিকে মুখ করেছিল, বাইরের দিকে বসে আছে মানে উল্টো দিকে বসে আছে, তাহলে এদিকে, এদিকটা কি হবে রাইট, এদিকটা কি হবে লেফট, উল্টোটা হয়ে যাবে। তাহলে যখন বাইরের দিকে মুখ করে বসবে তখন উল্টো জিনিস, এখানে যা ছিল তার উল্টোটা হবে, ঠিক আছে। এভাবে এই দুটো প্রবলেমে কিন্তু আমার এখানে মিক্সড দিয়ে হয়তো থাকতে পারে, বা এই দুটো প্রবলেমের উপরে বেস করে আমাদের এখানে আজকে প্রবলেমগুলো করবো, হ্যাঁ। চলো দেখে নাও প্রথম প্রবলেম কি বলছে। বলেছে এ বি সি ডি এন্ড ই কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে বসে আছে। তাহলে আমরা ছবিটা প্রথমে আঁকবো। তাহলে কজন আছে, এ বি সি ডি ই, পাঁচজন আছে। তাহলে পাঁচটা ঘর কোন দিকে কেন্দ্রের দিকে মুখ করেছে, তাহলে 1 2 3 4 5, পাঁচজনকে ধরলাম 1 2 3 4 5। এ বি সি ডি এন্ড ই কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে বৃত্তাকারে বসে আছে। তাই বৃত্তাকারে বসে আছে, সি এর, সি এ এবং বি এর প্রতিবেশী, সিটা হলো এ এবং বি এর প্রতিবেশী, এ ও বি এর প্রতিবেশী, তাহলে মানে এ আর বি এর মাঝখানে সি থাকবে, সি এ এবং বি এর প্রতিবেশী, বি সি এর ঠিক বাম দিকে, বি সি এর ঠিক বাম দিকে, তাহলে এটা হচ্ছে না, তার মানে বি এখানে হবে, তার মানে বিটা এখানে আসবে, তাহলে এখানে হবে এ, তাহলে এখানে হবে কি এ। কেন হচ্ছে দেখো, এর বাম দিক, তাহলে এর বাম দিক কোন দিকটা, এর নিচের দিকটা বাম দিক, উপরের দিকটা ডান দিক, তাহলে বাম দিকে বলেছে বি থাকবে, দেখো বি সি এর ঠিক বাম দিকে থাকবে, ঠিক আছে। এবং ই বসে আছে, এবং ই বি এর ঠিক বাম দিকে, ই বি এর ঠিক বাম দিকে, বাম দিকে বি এর বাম দিক কোন দিকটা, এই দিকটা হবে বাম দিক, ই বসে আছে। আর একটা ঘর ফাঁকা থাকবে, তাহলে সেখানে কি হবে ডি হয়ে যাবে। এবারে কোশ্চেন পড়বো, কি বলেছে, নিচের কোনটি ভুল তথ্য। তাহলে ডি এর ঠিক ডান দিকে এ বসে আছে, ডি এর ডান দিকে এ বসে আছে, এটা ঠিক তথ্য নয়, তাই না। ডি এর ডান দিকে কি করে, ডি এর বাঁ দিকে বসে আছে, ডান দিকে বসে নেই, তাহলে এই তথ্যটাই ভুল দেওয়া আছে প্রথমেরটাই। তারপরে প্রথমটা বলুন, এটাই রাইট অ্যান্সার আমার, এটাই আমার সঠিক উত্তর হচ্ছে। এরপরে ডি সি এর ডান দিকে, ডি সি এর ডান দিকে আছে, এটা ঠিক আছে, দেখো ডি সি এর ডান দিকে দ্বিতীয় স্থান, ঠিক আছে। এ ই এর ডান দিকে তৃতীয় স্থানে, এ ই এর ডান দিকে তৃতীয় স্থানে, এটাও ঠিক আছে। আর এ সি, সি ও ডি এর মাঝখানে, এ সি ও ডি এর মাঝখানে, তাহলে এটাও ঠিক আছে, সবগুলো তথ্য ঠিক আছে। তাহলে একটা মতো ভুল তথ্য এটাই, ডি এর ঠিক ডান দিকে এ বসে আছে, ডি এর ডান দিকে বলেছে, এটা বাঁ দিক হচ্ছে না, ডি এর বাঁ দিক হচ্ছে, তাহলে এই তথ্যটা ভুল দেওয়া আছে, তাহলে আমার এটাই হবে অ্যান্সার, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিনয়, বিনোদ, বিকাশ, বাসু, বৈভব, বরুণ এবং বিশাল সাতজন বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে বসে। তাহলে সাতজন আমি বৃত্তাকার কেন্দ্রের এখানে একটা বৃত্তাকার ছবি আঁকবো, এটা। তাহলে সবাই কজন, সাতজন আছে, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, সাতজন কেন্দ্রের দিকে মুখ করে আছে বলছে, ঠিক আছে। বলো কথা, সাতজন কেন্দ্রের দিকে মুখ করে আছে। তাহলে এরপরে বলেছে বাসু বিকাশের ডান দিকে, বাসু বিকাশের ডান দিকে, তাহলে বিকাশ যদি আমি এখানে ধরে নিই, বিকাশ, তাহলে বিকাশের ডান দিকে কি আছে, বাসু আছে, বাসু বিকাশের ডান দিকে তৃতীয় স্থানে, বাসু বিকাশের ডান দিকে, তাহলে বিকাশের ডান দিকে দিকটা তৃতীয় স্থানে, এখানে আছে ওকে বাসু, এখানে দেওয়া আছে বসে আছে বাসু।
এরপরে তৃতীয় স্থানে বসেছে বরুণ, বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে বরুণ বলছে বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বরুণ বসবে। তাহলে এইখানের মধ্যে বসাতে হবে বিনয়ের বাঁ দিক। তাহলে আমি যদি এখানে বিনয় বসাই, তাহলে এদিকটা ডান দিক হবে। তাহলে আগে বিনয় কোথায় বসাতে হবে? এরকম জায়গায় বসাতে হবে। বিনয়ের, তাহলে বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে, বিনয়ের বাঁ দিকে দিকটা দ্বিতীয় স্থানে কে বসে আছে? দ্বিতীয় স্থানে বরুণ বসেছে, বরুণ। বরুণ, বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বরুণ, এবং বিকাশের ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে, এবং বিকাশের ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে। কোনটা বলছি না? কথা হলো বরুণ বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে, বিনয়ের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বরুণ আছে, হ্যাঁ বাঁ দিকে দ্বিতীয় স্থানে বরুণ আছে, এবং বিকাশের ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে। ও বিশালের ডান দিকে, তাহলে বিশালের ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে বিশাল যদি আমি এখানে বসাই, তাহলে বিশালের ডান দিকে দিকটা হচ্ছে, হ্যাঁ এদিকটা ডান দিকে, দিকটা নিচের দিকটা বাঁ দিকে, দিকটা ডান দিকে হচ্ছে, তাহলে ডান দিকে দ্বিতীয় স্থানে বসে, ঠিক আছে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপরে বৈভব বিনোদের ডান দিকে, বৈভব বিনোদের ডান দিকে, বিনোদ কোথায়? বিনোদ নেই, বর্তমানে বসেনি। বৈভব বিনোদের ডান দিকে তৃতীয় স্থানে। আচ্ছা, বৈভব বিনোদের ডান দিকে, বিনোদ যেখানে বসে তার ডান দিকে তৃতীয় স্থানে। তাহলে বিনোদ যদি এইখানে বসে, দেখো বিনোদের ডান দিক এদিকটা, তাহলে তৃতীয় স্থান এটা হচ্ছে, তৃতীয় স্থানে কি বসবে? বৈভব বসবে। হলো আমার সিরিজ কমপ্লিট। এরপরে কোশ্চেন চলে যাবো। প্রথম কোশ্চেন কি বলছে দেখে নেবো। বলছে কে বরুণের বাঁ দিকে তৃতীয় স্থানে রয়েছে? বরুণের বাঁ দিকে তৃতীয় স্থান, তাহলে কোশ্চেন ভালো পড়বে। বরুণের বাঁ দিকে তৃতীয় স্থানে, হ্যাঁ বরুণের বাঁ দিকে তৃতীয় স্থানে। বরুণ কোথায়? বরুণ এটা, তাহলে বাঁ দিক কোনটা? এই দিকটা। তৃতীয় স্থানে কি আছে? বৈভব আছে। তাহলে প্রথম অ্যান্সার হলো বৈভব, ঠিক আছে। নেক্সট, বিকাশের ঠিক ডান দিকে কি বসেছে? তাহলে বিকাশের ডান দিকে কি বসেছে দেখো, বিকাশের ডান দিকে কে বসেছে? বিকাশ, তার ডান দিক কোন দিকটা? এই দিকটা বৈভব বসেছে। বিকাশের ডান দিকে কে বসেছে? বৈভব বসেছে, বৈভব হবে অ্যান্সার। ডান দিকে বসেছে বৈভব। নেক্সট, 8 জন বন্ধু। এবার আর নেক্সট কোশ্চেন চলে এলাম। বলছে 8 জন বন্ধু পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ একটি বৃত্তাকার টেবিলে বসেছে। ইউ পি এর বিপরীতে বসেছে, এস ভি এবং কিউ এর মাঝখানে বসেছে, আর ইউ এবং ডব্লিউ এর মাঝখানে বসেছে, পি কিউ এর ঠিক ডান দিকে বসেছে, পি এবং ডব্লিউ এর মাঝখানে কে বসেছে? এটা এমটিএস এর কোশ্চেন ছিল। তোমরা এটা করো, ট্রাই করো এটা, হ্যাঁ তারপর বলছি আমি। তোমরা এটা ট্রাই করো, তারপর বলবো।
তো এটা করবো, দেখো কিও করবো। 8 জন বন্ধু পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, তাহলে 8 জন আমি ছবিটা প্রথমে আঁকবো। তাহলে প্রথমে একটা সার্কেল আঁকবো। তাহলে এখানে 8টা ঘর করবো। কি একটি বৃত্তাকার টেবিলে বসেছে, কোন দিকে মুখ করেছে কিছু বলেনি, ঠিক আছে। তাহলে আমি কেন্দ্রের দিকেই চলবো, যদি কোনো কিছু না বলে আমি কেন্দ্রের দিকে মুখ করেই চলবো, ঠিক আছে। কেন্দ্রের দিকে মুখ করে চলছে। 8টা স্থান প্রথমে নেব, হলো, ব্যাস 8টা স্থান নিয়ে নিয়েছি। এরপরে দেখো কি বলেছে, ইউ পি এর বিপরীতে বসেছে। তাহলে ইউ যদি আমার এখানে পি যদি বসে, তাহলে পি এর বিপরীতে ইউ এখানে বসেছে। এটা প্রথম ক্লিয়ার হলো। নেক্সট, এস ভি এবং কিউ এর মাঝখানে বসেছে। এসটা ভি এবং কিউ এর মাঝখানে বসবে, তাহলে আমার এখানে বসতে পারে ভি এবং কিউ এর মাঝখানে, আবার এখানেও বসতে পারে ভি এবং কিউ এর মাঝখানে এস। দুটো কন্ডিশন আসতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে নেবো, আর ইউ ও ডব্লিউ এর মাঝখানে, আর ইউ ও ডব্লিউ এর মাঝখানে। তাহলে আর আমি একদিকটা নিয়ে চলি, আমি এদিকটা নিয়ে চলছি, ধরো এটা আমি নিলাম না। আরটা কি, আরটা বলছে ইউ ও ডব্লিউ এর মাঝখানে, তাহলে আরটা ইউ আর ডব্লিউ আমি যদি এখানে নিই, তার মাঝখানে আর আছে, ঠিক আছে, আমি এটা ধরলাম। নেক্সট, মাঝখানে বসেছে পি কিউ এর ঠিক ডান দিকে, পি কিউ এর ঠিক ডান দিকে। তাহলে পি কিউ এর ঠিক ডান দিকে আছে, তার মানে নিশ্চয়ই কিউটা এখানে হবে না। কিউ এর ডান দিক কোন দিকটা, এদিকটা, তাহলে কিউটা এখানে দেবো আমি। তাহলে কিউটা আমি এখানে দেবো, তাহলে এখানে ভি করে দেবো। কিউ এর ঠিক ডান দিকে আছে, ক্লিয়ার। পি এবং ডব্লিউ এর মাঝখানে কে আছে, তাহলে এবার এইটা সিরিজ যদি হয়, তাহলে এখানে কি আছে, বাকি আছে টিটা, বাকি আছে মনে হয় টিটা, টিটা বাকি আছে। তাহলে এই সিরিজটা যদি পাই আমি এখান থেকে, এবার কোশ্চেন দেখবো কি বলেছে, পি কিউ এর ঠিক ডান দিকে বসেছে, পি এবং ডব্লিউ এর মাঝখানে কি আছে, পি আর ডব্লিউ, পি আর ডব্লিউ এর মাঝখানে কি আছে, টি আছে। অপশন বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে পি আর ডব্লিউ এর মধ্যে কি আছে, টি আছে, ঠিক আছে, টি আছে। নেক্সট, পি ডব্লিউ কিউ এক্স আর ওয়াই জেড এন্ড এস একটি 8 জন ব্যক্তি বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে 8 জন ব্যক্তি, ঠিক আছে। তাহলে আমি দেখবো 8 জন ব্যক্তি আমি ঘর করে নেবো। 8টে আমি দাগ টেনে নেবো আগে থেকেই, কেন্দ্রের দিকে মুখ করেছে, তাই তীর চিহ্নগুলো কেন্দ্রের দিকে দিলাম। নেক্সট কি বলেছে, ওয়াই কিউ ও আর এর মাঝখানে আছে। ওয়াই কোথায় আছে, কিউ ও আর এর মাঝখানে, তাহলে আমি এখানে যদি ওয়াই ডিনোট করি, তাহলে কিউ এদিকে হবে আর এদিকে হবে। ওয়াই কিউ আর এর মাঝখানে আছে, হ্যাঁ। পি এক্স এবং জেড এর এক্স এবং জেড দুজনের কারোর পাশেই বসবে না। পিটা বলছে এক্স এবং জেড দুজন, এক্স এবং জেড কারো কাছে বসবে না, ঠিক আছে, ওটা পরে দেখছি আমরা। জেড কিউ এর ঠিক ডান দিকে, জেডটা কিউ এর ডান দিকে, কিউ এর ডান দিক কোন দিকটা হবে, এদিকটা, তার মানে নিশ্চয়ই কিউটা এদিকে হবে না। তাহলে চেঞ্জ করব, তাহলে আমরা পজিশন চেঞ্জ করব। তাহলে তাহলে পজিশনটা কি করবো, এখানে আনবো আর কে, এখানে আনবো কিউ কে, পজিশন চেঞ্জ করবো, নাহলে হচ্ছে না। এবার বলছে জেড কিউ এর ঠিক ডান দিকে, তাহলে কিউ এর ডান দিক কোন দিকে, এদিকটা, এদিকে জেড হবে, ক্লিয়ার। এস এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে, এস এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসবে, এক্স এর বাঁ দিকে, এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে, এবং ওয়াই এর ডান দিকে বসে আছে। ওয়াই এর ডান দিকে বসবে এবং এক্স এর বাঁ দিক, তাহলে এক্স যদি আমি এখানে ডিনোট করি, তাহলে দেখো এদিকটা ডান, এদিকটা বাঁ দিক হচ্ছে, এদিকটা ডান দিক হচ্ছে। তাহলে এক্স এর বাঁ দিক, তাহলে এক্স আমি যদি এখানে ডিনোট করি, এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে কি বসবে, এস বসবে। আবার বলছে কি ওয়াই এর ডান দিকে, তাহলে ওয়াই কে যদি আমি এখানে বসাই, ওয়াই এর ডান দিকে বসছে, ওয়াই এর না সরি ওয়াই এর বাঁ দিকে বসছে, ভুল হলো। এক্স এর ডান দিক এদিকটা হচ্ছে, আমার এক্স এর বাঁ দিকে বলেছে, তার মানে এক্সটা আমাকে এখানে বসাতে হবে, এক্সটা এক্সটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে এক্স এর বাঁ দিকে বলেছে না, ডান দিকে বলেনি, বাঁ দিকে, মানে এদিকটা হবে বাঁ দিকে, তৃতীয় স্থানে বলছে ওয়াই, তাহলে এদিকটা ওয়াই হবে, না এদিকটা এস হবে, এস, এদিকটা হবে এস, এদিকটা হবে এস, ঠিক আছে। আর তাহলে বলছে আবার কি ওয়াই এর ডান দিকে, তাহলে ওয়াই এর ডান দিকে, ওয়াই যদি এখানে বসাই, তাহলে ওয়াই এর ডান দিকে, ওয়াই এর ডান দিকে হচ্ছে আমার এক্স, নিচের দিকটা ডান দিক হবে, তাহলে এখানটা কি বসবে, বাকি যেটা আছে, বাকি কি আছে, ও ওয়াই এর দুবার লেখা হচ্ছে না, ওয়াইটা ডান দিকে, কোথায় মিস্টেকটা হলো, ওয়াই এর ডান দিকে বসে আছে, ওয়াই এর ডান দিকে, তাহলে কোথাও ডাটা কিছু মিসিং আছে,
পি এক্স এবং জেড এর দুজনকার কারোর পাশেই বসবেনি, পি এক্স এবং জেড কারো কাছেই বসবেনি, তাহলে পি পজিশনটা বসবে, পি পি এক্স ও জেড এর দুজনের কারোর পাশেই বসবে না, এক্স আর জেড এর পাশে পি বসেনি, এখানে 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 কোথাও বসেনি, তাহলে ওয়াইটা এখানে যদি বসে তাহলে এখানে আরেকটা অন্য কিছু বসবে, আবার আর আর কি মাঝখানে ওয়াই বসে বলেছে, আগে থেকে বলে দিয়েছে, বাঁ দিকে তৃতীয় স্থানে ওয়াই এর ডান দিকে বসে আছে, ওয়াই এর ডান দিকে বসে আছে, ওয়াই এর বাঁ দিকে হয়ে যাচ্ছে। দাঁড়া একবার চেক করে নিচ্ছি কোশ্চেনটা আমি ঠিক আছে কিনা, মনে হয় কিছু ডাটা একটা মিসিং আছে, এখানে গন্ডগোল হচ্ছে। কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ওয়াই কিউ ও আর এর মাঝখানে বসে আছে, পি এক্স ও জেড দুজনে কারো কাছেই বসবে না, জেড কিউ এর ঠিক ডান দিকে বসে আছে, এস এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে, এস এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে এবং ওয়াই এর ডান দিকে বসে আছে। কোশ্চেনের ডাটাও ঠিক আছে, কোশ্চেন ডাটা ঠিক আছে, আবার দেখে নিচ্ছি তাহলে কি করা যাবে, কোথায় ভুলটা হলো। আর বলি প্রথম থেকে, এখান থেকে মুখ করে বসে আছে ওয়াই কিউ এবং আর এর মাঝখানে, ওয়াই কিউ এবং আর এর মাঝখানে, ঠিক আছে, ওয়াইটা কিউ আর মাঝখানে হচ্ছে, পি এক্স এবং জেড দুজনের কারোর পাশেই বসেনি, পিটা এক্স এবং জেড দুজনের কারোর পাশেই বসেনি, ওটা পরে করছি। জেড কিউ এর ঠিক ডান দিকে বসে আছে, জেড কিউ এর ঠিক ডান দিকে, কিউ এর ডান দিকে এদিকটা, এদিকে জেডে বসে আছে, এস এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে, এস এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে, এক্স এর বাঁ দিক এদিকটা হবে, এদিকটা তৃতীয় স্থান, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন, এস বসে আছে, ঠিক আছে, বসেই আছে, এবং জেড কিউ এর ঠিক ডান দিকে, জেড কিউ এর জেড এস এর বাঁ দিকে এবং ওয়াই এর ডান দিকে বসে আছে, ওয়াই এর ডান দিকে কে বসবে, এস বসবে, ওয়াই এর ডান দিকে এস বসবে, তার মানে ওয়াই এর ডান দিকে এস বসছে, ডান দিকেই বসেছে, ঠিক আছে, এস ডান দিকে বসেছে, তাহলে বাকি দুটো পজিশন থাকলো কার কার, ডব্লিউ, তাহলে ডব্লিউটাকে এখানে বসিয়ে দিই, ডব্লিউ ওয়াই এর ডান দিকে বসে আছে, ওয়াই এর ডান দিকে বসে আছে এস, এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে এবং ওয়াই এর ডান দিকে বসে আছে, ওয়াই এর ডান দিকে বসে আছে, যে কোনো পজিশন বলেন তাহলে ওয়াই এর ডান দিকেই তো বসে আছে, এটা ডান দিক হচ্ছে ওয়াই এর, ডান দিকেই বসে আছে, তাহলে এখান থেকে কোশ্চেন করলে আমরা বুঝতে পারবো। নেক্সট কোশ্চেন কি আছে, কে এস এর ঠিক বাঁ দিকে বসে আছে, এস এর বাঁ দিকে কে বসে আছে, এস এর বাঁ দিকে কে বসে আছে লিখে নেবো, এস এর বাঁ দিকে বসে আছে জেড, তাহলে জেডটা অ্যান্সার হবে আমার, এস এর বাঁ দিকে কি বসে আছে, জেড, একদম ঠিক আছে, এস এর বাঁ দিকে জেড বসে আছে, ক্লিয়ার। নেক্সট, যদি সকলে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে থাকে তাহলে ডব্লিউ ঠিক কার বাঁ দিকে আসবে, যদি সকলে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে থাকে, তাহলে দেখে নেবো একবার, কোশ্চেন পড়ে নি একবার, যদি সকলে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে থাকে ডব্লিউ ঠিক কার বাঁ দিকে আসবে, ডব্লিউ কার বাঁ দিকে আসবে জিজ্ঞেস করেছে, ডব্লিউ বাঁ দিকে বিপরীত দিকে মুখ করে বসে থাকে, তাহলে ডাইরেকশন চেঞ্জ করে দেবো, এরকম হয়ে যাবে সব ডাইরেকশন, ডব্লিউ কার বাঁ দিকে, তাহলে পি এর বাঁ দিকে ডব্লিউ আসছে, তাহলে পি হবে, তাহলে অ্যান্সার কি হবে, পি হবে, অ্যান্সার হবে পি, ডব্লিউর কাছে দুটো দেখলেই হবে, তো পি হবে, তাহলে পি এর বাঁ দিকে বসে আছে কিনা, বাঁ দিকে বলেছে কিনা, ঠিক আছে। নেক্সট, এক্স কাদের মাঝখানে রয়েছে, এক্স কাদের মাঝখানে রয়েছে দেখে নেবো, এক্স কাদের মাঝখানে রয়েছে দেখে নেবো, এখান থেকে এক্স আছে ডব্লিউ আর আর এর মাঝখানে, ডব্লিউ আর আর এর মাঝখানে, ডব্লিউ এন্ড আর, ডব্লিউ এন্ড আর এর মাঝখানে, ডব্লিউ এন্ড আর, তাহলে অপশন সিটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এবার নতুন একটা প্রবলেম বলছে এ বি সি ডি ই এফ জি এন্ড এইচ বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে আবার ছবিটা আঁকবো কিরকম আঁকবো, তাহলে কজন, 1 2 3 4 5 6 7 8, 8জন, 8টা বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে 8টা ঘর করে নেবো আমরা, 8টা ঘর করে নেবো আমরা, 8টা ঘর করে নিলাম কেন্দ্রের দিকে, হ্যাঁ, বলছে এফ সি এর ডান দিকে, এফ সি এর ডান দিকে, এফ আমি সি, এফ সি এর ডান দিকে, সি এর ডান দিকে কে থাকবে, এফ, ডান দিকটা কোন দিকটা, এদিকটা হবে, এফ থাকবে এখানে, হয়ে গেল।
এফ সি এর ডান দিকে, ডান দিকে তৃতীয় স্থানে, সরি পুরো ডাটাটা পড়তে হবে, তৃতীয় স্থানে বলেছে যেহেতু আমাকে তৃতীয় স্থানে বসাতে হবে। তৃতীয় স্থান কোনটা হবে তাহলে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে এখানে হবে এফ। এফ হচ্ছে সি এর ডান দিকে তৃতীয় স্থান, তাহলে ডান দিক এদিকটা হবে 1 2 3, থার্ড পজিশনে বসে আছে এফ, ডান দিকে তৃতীয় স্থানে, এবং এইজের বাঁ দিকে দ্বিতীয় স্থানে, এইজের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এবং এইজের বাঁ দিক, তাহলে এইখানে এই যাবে, এইজের বাঁ দিকে দ্বিতীয় স্থানে হবে, ঠিক আছে? এইজের বাঁ দিক এদিকটা, এদিকে দ্বিতীয় স্থানে হবে এফ, ব্যাস। ডি সি কিংবা এইজের ঠিক পাশে নেই, ডি সি কিংবা এইজে, তাহলে এখানেও ডি হবে না, এখানেও ডি হবে না, এখানেও ডি হবে না, এখানেও ডি হবে না, তাহলে একটা পজিশন পড়ে থাকলো ডির জন্য এটা, কেন এইজ এবং সি এর কাছে ডি বসবে না, ক্লিয়ার বলে দিচ্ছি যে ডি সি কিংবা এইজের ঠিক পাশে বসে নেই, ই এর ঠিক ডান পাশে বসে আছে, ই এর ঠিক ডান পাশে, তাহলে ই হবে এ এর ডান পাশ, তাহলে এ যদি আমি এখানে বসাই, এ যদি আমি এখানে বসাই, তাহলে ডান পাশে দিকটা ই হবে এখানে, ঠিক আছে? ডান পাশে ই বসবে, এ এবং এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে জি এখানে বসাই, জি, তাহলে এখানে যদি জি বসাই, জি, তাহলে জি দেখো ডান দিকে দিকটা হবে, ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে এ, ক্লিয়ার হয়ে গেল আমার। আর এখানে এখানে ক্রস দিয়েছিলাম, তাহলে বাকি যেটা আছে সেটা এখানে বসে যাবে, কি আছে বাকি? তাহলে এ বি, বিটা বাকি আছে মনে হয়, বিটা বাকি আছে, বাকি সব বসানো হয়ে গেছে, তাহলে বি বসে গেল। এবার কোশ্চেন চলে যাবো, কি কোশ্চেন আছে দেখো প্রথম, সি এর ঠিক ডান দিকে কি রয়েছে, সি এর ডান দিক, সি কোথায় আছে, সি কোথায় আছে, সি এখানে, সি এর ডান দিকে কি আছে, বি আছে, তাহলে উত্তর হবে সিটা। নেক্সট কি আছে, সি এর বাঁ দিকে কি দ্বিতীয়, বাঁ দিকে দ্বিতীয়, বাঁ দিকে দ্বিতীয়, তাহলে বাঁ দিকে দ্বিতীয় আছে এ, বাঁ দিকে দ্বিতীয় কি আছে, এ আছে, বাঁ দিকে দ্বিতীয় আছে এ, অপশন সিটা। নেক্সট কি বলেছে, নিম্নলিখিত কোন অবস্থাটি এইচ এর সঙ্গে বি এর সম্পর্ক নির্দেশ করে, এইচ এর সঙ্গে বি, তাহলে এইচ আর বি কোথায় দেখে নেবো, এইচ আর বি কোথায় দেখে নেবো, তাহলে কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা পড়বো এইচ কোথায় আছে, এইচ এখানে আর বি এখানে, তাহলে তার মধ্যে 1 2 3 4টে, 4টে গ্যাপ, দুদিকে 4টে 4টে গ্যাপ আছে, ঠিক আছে? তাহলে চতুর্থ পজিশন যেটা থাকবে সেরকম আমি লিখে নেবো, চতুর্থ পজিশন যদি থাকে কোশ্চেনে আমার সেখানে দেখে নেবো। তাহলে দ্বিতীয় স্থান এটা হবে নি, ডান দিক থেকে চতুর্থ একটা পেয়েছি, আর তৃতীয় দ্বিতীয়, তাহলে একটাই পেয়েছি, চতুর্থ স্থান, তাহলে এটাই দেখে নেবো, আর দেখার দরকার নেই পড়ার। যদি দুটো চতুর্থ স্থান পেতাম তাহলে কিন্তু তখন আমি পড়তাম দুটোই, যেহেতু আমার এখানে চতুর্থ স্থান একটাই আছে, তাহলে আমি যেদিক থেকে গুনি না কেন 4 নম্বর পজিশন পড়ছি, ডান দিক হোক বাম দিক হোক। নেক্সট, নিম্নলিখিত কোন জোড়ার থেকে প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসে আছে, প্রথম জন দ্বিতীয় ব্যক্তির এর ডান দিকে বসবে, এর ডান দিকে, তাহলে দেখে নেবো এফ জি, তাহলে এফ জি হবে কিনা দেখে নেবো, এগুলো দেখতে হবে সব অপশন গুলো, কোনটা এফ আর জি, হ্যাঁ জি এর ডান দিকে এফ আছে নাকি দেখে নেবো, জি এর ডান দিকে এফ আছে, নাই, তাহলে হবে না। নেক্সট কি আছে, নেক্সট আছে ডিবি, ডিবি, তাহলে বি এর ডান দিকে ডি আছে নাকি দেখে নেবো, বি এর ডান দিকে ডি আছে নাকি দেখে নেবো, বি এর ডান দিকে ডি আছে নাকি দেখে নেবো, বি এর ডান দিকে ডি, বি এর ডান দিকে ডি, বি এর ডান দিকে ডি আছে, এটা এই অপশনটা ঠিক হচ্ছে, তাহলে আর দেখার দরকার নেই, আমি একটা অপশন পেয়ে যাচ্ছি, বি এর ডান দিকে ডি, এটা পেয়ে যাচ্ছি, এটা ঠিক, তাহলে এটা হচ্ছে না, এটাও দেখে নিতে পারো সিবি আর এইচ এ, সিবি এইচ এ দেখে নাও, সিবি এইচ এ, সিবি এইচ এ, সিবি এইচ এ, তাহলে সিবি হবে না, এইচ এ হবে না, উল্টো দিকে আছে, এই যে মানে এইচটা এর ডান দিকে থাকা উচিত ছিল, এর বাঁ দিকে আছে, দেখো দুটোই বাঁ দিকে আছে, সিবি, তাহলে বির ডান দিকে, না সিবি মানে সিবি ছিল, তাহলে সিটা বি এর ডান দিকে হতো, এটা হবে না, তাহলে এটাও হবে না, বাঁ দিকে হচ্ছে, বি এর বাঁ দিকে হচ্ছে সি, তাহলে বাস এটা হয়ে গেল। নেক্সট, জি এবং ডি এর মাঝখানে কে বসে আছে, জি আর ডি, জি আর ডি এর মাঝখানে কে বসে আছে, দেখে নাও, আর জি আর ডি এর মাঝখানে কে বসে আছে, জি আর ডি এর মাঝখানে, জি আর ডি এর মাঝখানে এফ, এফ বসে আছে, তাহলে জি আর ডি এর মাঝখানে কি বসে আছে, এফ বসে আছে, এফ বসে আছে, জি আর ডি এর মাঝখানে এফ বসে আছে, ব্যাস আর এখানে দেখে নেবো, নাই। এবার 6টি জন্তু, ঘোড়া, গরু, শুয়োর, কুকুর, গাধা এবং ছাগল
বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করে একসঙ্গে বাঁধা অবস্থায় আছে, তাহলে আমি এঁকে নেবো। কজন আছে? 1 2 3 4 5 6 জন, তাহলে 6 জন আমি করে নেবো। 1 2 3 4 5 6 জন করে নিলাম, ঠিক আছে। এরপরে দেখো কি আছে বলছি, ছাগল শুয়োরের ঠিক ডান দিকে, ছাগল শুয়োরের ডান দিকে, তাহলে এখানে শুয়োর যদি বলি, আমি এখানে শুয়োর যদি বলি, শুয়োরের ডান দিকে কে আছে? ছাগল শুয়োরের ঠিক ডান দিকে, তাহলে শুয়োরের ডান দিকে এদিকে ছাগল আছে। গরু গাধা এবং কুকুরের দুজনের কারোর পাশেই নেই। গরুটা গাধা এবং কুকুর দুজনের কারোর পাশেই বাঁধা নেই, ঠিক আছে। পরে দেখছি ওটা। যদি জন্তুগুলোকে ষড়ভুজের শীর্ষবিন্দুতে বসানো হয় তাহলে ঘোড়া শুয়োরের কর্ণ, তাহলে ঘোড়া, তাহলে এখানে ঘোড়া হবে। ষড়ভুজ যদি এরকম হবে তো এরকম হবে, আমি বলি ষড়ভুজটা তাহলে এরকম হবে, এরকম হবে। এরকম হওয়া মানে তাহলে এর কর্ণে কি আছে? ঘোড়া আছে। ক্লিয়ার হয়, তাহলে ঘোড়া শুয়োরের কর্ণ বরাবর বিপরীত দিকে আছে। তাহলে এরপরে বাকিগুলো করবো। এবার কি বলেছে এখানে দেখো, গরু গাধা ও কুকুরের দুজনের কারোর পাশেই থাকবে না। গরু, তাহলে গরুকে আমি এখানে রেখে দেবো, গরু এখানে, তাহলে এখানে গাধা আর কে থাকবে? গাধা আর কুকুর। দেখো গাধা আর কুকুরের স্থান কিন্তু নির্দিষ্ট করে দেয়নি, আমার কুকুর এখানেও হতে পারতো এখানেও হতে পারতো, দুটো জায়গায় কিন্তু চেঞ্জ আসতে পারতো। এই জিনিসটা মনে রাখবে, এই জায়গাটা মনে রাখবে যে গাধা কুকুরের মধ্যে আমার কোনোটা ডাইরেকশন বলে দেয়নি যে গাধা এর কাছে থাকবে কুকুরের কাছে থাকবে। এই জন্য গাধা এখানে লিখতে পারো এখানে লিখতে পারো, তাহলে এখানে কুকুরও লিখা যাবে, এখানে কুকুরও লিখা যাবে, আর এখানে গাধা লিখা যাবে, যেটা খুশি করা যাবে। হ্যাঁ, এবার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে কি বলেছে। গরু কার ঠিক বাঁ দিকে বাঁধা আছে? গরু গরু কার ঠিক বাঁ দিকে? ঘোড়ার বাঁ দিকে, ঘোড়ার বাঁ দিকে গরু বাঁধা আছে, তাহলে উত্তর কি হবে? ঘোড়া। উত্তর কি হবে? ঘোড়া। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, কারা পরস্পর পাশাপাশি বাঁধা? তাহলে কারা? ছাগল কুকুর হবে না, গাধা কুকুর, হ্যাঁ গাধা কুকুর হবে। গাধার কুকুর দেখলাম তো একসঙ্গে আছে, গাধা কুকুর আমরা একসঙ্গে দেখলাম না, এখানে দেখো গাধা কুকুর একসঙ্গে আছে, দেখো এই যে গাধা কুকুর একসঙ্গে। আর দেখে নাও বাকি অপশন গুলো, দেখে নাও কি কি আছে। ঘোড়া ছাগল শুয়োর গরু, ঘোড়া ছাগল শুয়োর গরু, ঘোড়া ছাগল, দেখো ঘোড়া ছাগল শুয়োর গরু, তাহলে কারো কাছে নেই, তাহলে একটাই আছে, ওইটা গাধার। ওই কুকুর, গাধার কুকুর, ছাগল কুকুর একসঙ্গে হবে না। এরপরে কোন জন্তু শুয়োরের ঠিক বাঁ দিকে বাঁধা? শুয়োরের ঠিক বাঁ দিকে, শুয়োরের বাঁ দিকে কি আছে দেখে নেবো একবার। শুয়োরের ঠিক বাঁ দিকে আছে কি? বাঁ দিকে কুকুর আছে, শুয়োরের ঠিক বাঁ দিকে আছে কুকুর, অপশন সি। নেক্সট, 6 জন ব্যক্তি এল এম এন পি আর এবং এস একটি ত্রিভুজাকার টেবিলে বসেছি। খুব দারুণ কোশ্চেন দিয়েছি এটা। ত্রিভুজাকার টেবিল আঁকবো আমরা আগে, এটা টেবিল আঁকছি, একটা ছোট্ট টেবিল আঁকলাম ত্রিভুজাকার, ঠিক আছে। এল এম এন পি আর এস একটি ত্রিভুজাকার টেবিলে বসেছে, 3 জন টেবিলের কোণে বসেছে এবং 3 জন টেবিলের মাঝখানে বসেছে, তাহলে 3 জন কোণে আছে 3 জন মাঝখানে আছে, ঠিক আছে। পাশাপাশি সর্বাধিক 2 জন একই দিকে মুখ করে থাকবে, পাশাপাশি সর্বাধিক 2 জন একই দিকে মুখ করে থাকবে। এন টেবিলের কোণে, তাহলে এন কে আমি কোণে দিয়ে দিলাম, এন টেবিলের কোণে দিয়ে দিলাম, ঠিক আছে। টেবিলের কোণে বসে এবং সে কেন্দ্রের দিকে, তাহলে এই কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে ভিতরের দিকে মুখ করে আছে। নেক্সট, কেন্দ্রের দিকে মুখ করে আছে বসেছে এবং সে কেন্দ্রের দিকে মুখ করে আছে। আর এবং এন এর মাঝে একজন বসেছে, আর এবং এন এর মাঝখানে, তাহলে আর এখানেও হতে পারে এখানেও হতে পারে, আর ও এর মাঝে একজনই বসে আছে, তাহলে দুটো পজিশনে হতে পারে। পি এবং আর, পি এবং আর একে অপরের প্রতিবেশী, পি এবং আর একে অপরের প্রতিবেশী, তার মানে পি এখানেও হতে পারে এখানেও হতে পারে এখানেও হতে পারে। পি ও আর একে অপরের প্রতিবেশী বলছে মানে যেখানে খুশি হতে পারে। এন এর ঠিক পাশে বসেছে আর, বসবে না, সরি, পি এবং আর একে অপরের প্রতিবেশী কিন্তু তারা দুজনেই এন এর ঠিক পাশে বসবে না, তাহলে এন এর পাশে বসবে না, তার মানে কনফার্ম হচ্ছে যে এরকম জায়গায় পি বসবে, এই জায়গাটা পি বসবে, এই জায়গায় কনফার্ম হলে পি স্থান এন এর কাছে বসবে না, মানে পি স্থান এখানটায় হবে। এবার আর এর স্থান এখনো কনফার্ম হয়নি, তাহলে পি স্থানটা আমি কনফার্ম পেলাম,
এটা আমি অন্য কালারে লিখে দিচ্ছি, এটা পি স্থান, ঠিক আছে, এটা পি স্থান হয়ে গেল। আর এটা এন স্থান ফিক্সড হয়ে গেছে, দুটোর স্থান ফিক্সড, এই দুটো ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। আর এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, আর এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে হবে, এস এর বাঁ দিকে, এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থান। তাহলে এস যদি আমি এখানে বসাই হবে না, এস যদি তাহলে এই কোণা বা এই কোণা এস বসাতে হবে যে কোনো একটা, তাহলে দেখো বাঁ দিকে দ্বিতীয় স্থানে, বাঁ দিকে দ্বিতীয় স্থান সেটাও দেখতে হবে, বাঁ দিকে দ্বিতীয় স্থান। তাহলে আমি এখানে এস এস বসাই, এখানে এস বসাই, এখানে যদি এস বসাই আমি, এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বলেছে তো, তাহলে এস এর ডিপেন্ড করবে এর মুখটা কোন দিকে আছে তার উপর ডিপেন্ড করবে, এস এর বাঁ দিক, এস যদি এদিকে মুখ করে থাকে ভিতরের দিকে, তার মানে এর বাঁ দিকে এদিকটা হবে, দ্বিতীয় স্থানে হবে। এরপরে তারপরে দেখি কি প্রবলেম আছে, দেখবো ফেসিং করছি দেখছি, দ্বিতীয় স্থানে এবং এন এস এর ডান কোণে, এন এস এর ডান কোণে, তাহলে দেখো এইখান থেকে বোঝা যাবে এস এর স্থানটা, এটা যদি এন হয় তাহলে এদিকটা বাঁ দিক এদিকটা ডান দিক, তাহলে এস আমরা ঠিক জায়গায় বসিয়েছি, এন এস এর ডান কোণে বসেছি, এস এর ডান কোণ না, এস এর ডান কোণ না, এন এস এর ডান কোণে বসেছি, তাহলে এসটা এখানে বসাতেই হবে তোমাকে। তাহলে এখান থেকে আমার ক্লিয়ার হয়ে গেল, এস এখানে বসে গেল আর এখানে কনফার্ম হয়ে গেল, ব্যাস। তাহলে এ কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে ডান কোণ হচ্ছে এটা, ডান কোণ আছে। এরপরে এম আর এর প্রতিবেশী, এম আর এর প্রতিবেশী, এম তাহলে এখানে আর এর প্রতিবেশী হচ্ছে এম পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ডান দিক মানে এ দিকে মুখ করে আছে, ডান দিকে দ্বিতীয় স্থানে বসছে, ঠিক আছে, দ্বিতীয় স্থানে বসে, ঠিক আছে, দ্বিতীয় স্থানে আছে, বসেছি, ব্যাস। এরপরে আমরা এখানে পাবো দুটো সেম ডাইরেকশন আছে, মানে এদিকে ডাইরেকশন আছে, ক্লিয়ার। তারপর এখানে এ দুটো এই ডাইরেকশন আছে, মানে এটা এদিকে ডাইরেকশন আছে, এটা কে থাকবে এখানে, তাহলে কি কি আছে, এল এম, এলটা তাহলে নেই, এলটা এখানে থাকবে, দেখে নাও। আমাকে বলেছিল দুটি কাছাকাছি সেম ডাইরেকশন হতে পারে, বলেছিল দুজন একই দিকে মুখ করে থাকতে পারে বলেছিল, তাহলে এখানে একজন মুখ করে এদিকে থাকলো, এটা এদিকে আছে, এটা অবশ্যই এদিকে হবে, এটা যদি এদিকে হয়, সবগুলো আলাদা ডিরেকশন হচ্ছে। আচ্ছা দেখে নেবো একবার কোশ্চেন গুলো দেখে বুঝতে পারবো। এস এবং আর এর মাঝে কি বসেছে, এস এবং আর এর মাঝে দেখে নাও, এস এবং আর এর মাঝে, এস এবং আর এর মাঝে পি বসছে, তাহলে এখানে পি আছে অপশন এ, পি আছে অপশন এ, এস এবং আর এর মাঝে কি বসছে, পি বসেছে, ঠিক আছে, বোঝা গেছে। তারপরে এন এর সাপেক্ষে আর এর অবস্থান কি রূপ, এন আর আর সাপেক্ষে দেখে নেবো, এন আর আর, এন আর দেখে নেবো, এন আর আর, এন আর আর, এন এর সাপেক্ষে আর এর অবস্থান, তাহলে এন এর কোন দিকে হচ্ছে, এন এর বাঁ দিকে হচ্ছে না ডান দিকে, 2 নম্বর পজিশন, ডান দিকে 2 নম্বর পজিশন, এন এর ডান দিকে 2 নম্বর পজিশন, এন এর সাপেক্ষে আর এর অবস্থান ডান দিকে 2 নম্বর পজিশন, ডান দিকে না, ডান দিকে 2 নম্বর পজিশন, ঠিক ডান দিকে না, এন এর সাপেক্ষে আর এর অবস্থান, এন এর সাপেক্ষে আর এর অবস্থান, এন এর সাপেক্ষে আর এর অবস্থান, এন এর সাপেক্ষে, এন এর সাপেক্ষে আর এর অবস্থান, তাহলে এন এর ডান দিকে 2 নম্বর স্থান বলছি, আর এর বাঁ, এন এর বাঁ দিকে হচ্ছে, বেনের বাঁ দিকে হচ্ছে, সরি এদিকটা বাঁ দিকে হচ্ছে, বাঁ দিকে দ্বিতীয় স্থান হচ্ছে, হ্যাঁ বাঁ দিকে দ্বিতীয় স্থান কোনটা আছে, এই বাম দিকে দ্বিতীয় স্থান এটা হচ্ছে। নেক্সট, নিম্নলিখিত কোন জোড়াটি আলাদা, দেখে নেবো, এন এস এন এল পি, এন এম এন এস, এস এন এস এন, এস এন তো এরকম আছে, দুটো কোণে আছে এস এন, তারপরে এস এন এর পরে কি আছে, এলপি, এস এন এলপি, এলপি দেখি কি পজিশন, এলপি এর পজিশন দুটো মাঝখানে আছে মনে হচ্ছে, এলপি, এলপি দুটো মাঝখানে আছে, ঠিক আছে, মাঝখানে আছে, আর কি আছে দেখে নেবো, এলপির পরে এলপির পরে আছে এনএম, এনএম, এনএম দেখে নেবো কোথায় কোথায় আছে, এনএম, 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 এনএম কাছাকাছি আছে, এনএম কাছাকাছি আছে, আর দেখবো এনএম কাছাকাছি আছে, আর কি আছে, আর এনএস, এনএস কোথায় আছে দেখবো, এনএস তাহলে অন্যদিকে থাকবে, এনএস, এনএস, এন আর এস আছে, তাহলে এটা কাছাকাছি আছে, বাকি একটা করে গ্যাপ আছে, বাকি সবগুলোই
এনএমটা একটা কাছাকাছি আছে, দেখো এনএমটা দুজন পাশাপাশি বসেছে, বাকি সবগুলো একটা করে গ্যাপ আছে, তাহলে এইটা আলাদা হবে, বাকি সবগুলো একটা করে গ্যাপ আছে মোটামুটি পাচ্ছ তুমি, তাহলে এখানে আমার এনএমটা আলাদা হবে, এনএম। হুম, এস এর বাঁ দিকে পঞ্চম স্থানে কেউ আছে, এস এর বাঁ দিকে পঞ্চম স্থান, দেখে নেবো এস এর বাঁ দিকে পঞ্চম স্থান, এস এর বাঁ দিকে পঞ্চম স্থান, এস এর বাঁ দিকে পঞ্চম স্থান, এস, এস বাঁ দিক 1 2 3 4 5, এল আছে, এস এর বাঁ দিকে পঞ্চম স্থানে কি আছে, এল আছে, এল আছে। আর নেক্সট, চার বান্ধবী অনুপমা, অভিলাষা, মধুরিমা এবং মোনালিসা কেন্দ্রের দিকে মুখ করে বসেছে, তাহলে দেখে নেবো বর্গক্ষেত্রে চার কোণে বসে আছে, বর্গক্ষেত্রাকার, তাহলে বর্গক্ষেত্র একটা আঁকে নি, চার কোণে বসে আছে চারজন, কেন্দ্রের দিকে মুখ করেছে, তাহলে এইভাবে এইভাবে মুখ করেছে, ফেসিং টু দ্য সেন্টার। এরপর পড়বো অনুপমা এবং মধুরিমা তির্যক ভাবে বিপরীত দিকে, তাহলে অনুপমা যদি আমি এদিকে লিখি অনুপমা, তাহলে এদিকে কি হবে, বিপরীত দিকে তির্যক হবে মধুরিমা, মধুরিমা বসে আছে এদিকে, ব্যাস বসে আছে। অভিলাষা অনুপমার ঠিক বামে বসে আছে, অভিলাষা কোথায় বসেছে, অনুপমার ঠিক বামে, অনুপমা এদিকে বসে তার বাম দিকে ওইখানে অভিলাষা আছে। আর অনুপমার ঠিক বামে বসে আছে, মধুরিমার ঠিক ডান দিকে কে বসে আছে, মধুরিমার ডান দিকে, এখানে আরেকজন বাকি কে আছে, অনুপমা, অভিলাষা, মধুরিমা, মোনালিসা, মোনালিসা হবে, মোনালিসা। এর কোশ্চেন কি বলেছে, মধুরিমার ঠিক ডান দিক, মধুরিমার ডান দিক কোন দিকটা, এদিকটা, এদিকটা ডান দিক, মধুরিমার ডান দিকে এদিকটা অভিলাষা বসে আছে, অভিলাষা কোনটা, অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এইভাবে আমরা পেয়ে গেলাম আমাদের আজকের উত্তরগুলো সব। আজকের ক্লাস আমরা এতটুকুই ছিল, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের মোটামুটি আসন বিন্যাসে যে প্রবলেমগুলো ছিল সেগুলো মোটামুটি সলভ করলাম, এরপরে নতুন আমরা টপিক নিয়ে আসবো, যেগুলো আমাদের হয়নি সেগুলো আমরা দেখবো। কোডিং ডিকোডিংটা একবার পরের ক্লাস আনার চেষ্টা করবো, কারণ কোডিং ডিকোডিং থেকে অনেক কোশ্চেন পড়ে তো, ওটা একটা ভালো চ্যাপ্টার, ওইটা জানলে রিজনিং এর মোটামুটি অনেক কিছু জানা যায়, সেখান থেকে সমস্ত পরীক্ষায় কোশ্চেন করে আর কি। ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, কারো যদি অসুবিধা থাকে কোনো কিছু বলো।